আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো মরিশাসের বিষয় নিয়ে। ধরেন আপনি মরিশাসে আগে কাজ করতেন, মরিশাসে দীর্ঘদিন ধরে আপনি মরিশাসে থাকতেন, কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে আপনাকে মরিশাস পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন আপনি পুনরায় আবার মরিশাস যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন? আপনার মনে কিন্তু ভয় থাকবে যে ভাই, পুলিশে যেহেতু ধরে পাঠিয়ে দিছে, না হয় আমাকে ব্লক করে দিল কিনা, না হয় আমাকে ব্যান করে দিল কিনা, না হয় আমাকে আবার 4-5 বছরের সাজা দিছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনি জানেন না। এবং আপনি না জানার কারণে দেখা যাচ্ছে যে আপনি ভিসার অ্যাপ্লাই করে ফেলেন, ওয়ার্ক পারমিট চলে আসলো, দেখা যাচ্ছে যে আপনি মরিশাস এয়ারপোর্টে যে ধরাটা খেলেন। তো আগে ভাগে যদি জিনিসগুলো আমরা জেনে থাকি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না এবং মরিশাস এয়ারপোর্টে ধরা খাওয়া লাগবে না। তো আজকে কথা বলবো যে মরিশাস থেকে যদি আপনাকে পুলিশে ধরে পাঠিয়ে দেয়, তাহলে আপনি পুনরায় আবার কিভাবে সহজেই মরিশাসে যেতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। দেখেন প্রবাসী ভাইরা, আমাদের প্রবাসীদের ভিতরে অনেকেই এই ভুলগুলো করে ফেলে যে আপনি পুনরায় একটা দেশে কাজ করছেন, সেখান থেকে আপনাকে পুলিশে ধরে পাঠিয়ে দিচ্ছে, তারপর কি করেন, জেনে না বুঝে ভিসার জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট চলে আসে, তখন দেখা যাচ্ছে যে সেই এয়ারপোর্টে যে আমাদের এই ঝামেলাটা পোহাতে হয়, তাই না? তো যাই হোক, আজকে কথা বলবো যে এই পরামর্শটা আপনাকে দেব, সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মরিশাসের ভিসা কিন্তু 2026 সালে খুলে দিয়েছে। 4-5টা সেক্টরে কিন্তু প্রচণ্ড পরিমাণ শ্রমিক যাচ্ছে এই 2026 সালে। তো যেই পরামর্শটা আপনাকে দেব, দেখেন আপনার কাজের ধরন অনুযায়ী, আপনার অপরাধের ধরন অনুযায়ী আপনাকে শাস্তি দেবে মরিশাস পুলিশ। শাস্তিটা কেমন? আপনাকে যদি ওয়ার্ক পারমিটের জন্য পুলিশে ধরে, আপনি যদি অবৈধভাবে মরিশাসে থেকে কাজ করেন, মরিশাসে থাকেন, আপনাকে পুলিশে যখন ধরে পাঠিয়ে দেবে, তখন আপনাকে 2 থেকে 5 বছরের একটা সাজা দেবে। সেই সাজার পর আপনি মরিশাসে ঢুকতে পারবেন। এখন আপনাকে যদি ব্যান করা হয় বা ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে, আপনি জানেন না আপনি কিভাবে কি করবেন। দেখেন, সম্ভবত বেশিরভাগই যখন কোনো প্রবাসীকে যে কোনো দেশ, মরিশাস হোক আর অন্য সমস্ত যে কোনো দেশই হোক, যখন তাকে ধরা হয়, তখন তার পাসপোর্টে সিল মারা হয় এবং সেই সিলে উল্লেখ করা হয় আপনি এত বছর পর আপনি ঢুকতে পারবেন, মরিশাস হোক যে কোনো দেশে হোক। কিন্তু আপনাকে যদি ব্লক করা হয়, আপনাকে যদি ব্যান করা হয়, তাহলে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হয় না। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনি যদি পুলিশে ধরে পাঠায় দেয় আপনাকে, আপনি তো জানেন আপনার একটা অপরাধ করছেন, কি অপরাধ। তো আপনি কি করবেন, ইমিগ্রেশন রয়েছে মরিশাসের, আপনার যেই ইমিগ্রেশন রয়েছে মরিশাসে, আপনি যখন মরিশাসে যাবেন, তখন আপনি দক্ষ এজেন্সির দ্বারা, মানে যে এজেন্সি ভালো, আপনার মনে হয় যে সেই এজেন্সি ভালো হবে, সেই এজেন্সির দ্বারা মরিশাসের ইমিগ্রেশনে খোঁজ খবর নিতে হবে যে আপনাকে ব্যান করা হয়েছে কিনা, আপনাকে ব্লক করা হয়েছে কিনা। যদি ব্লক করা হয়, তাহলে আপনার ওই ব্লক লিস্ট থেকে আপনার নামটা কেটে দিতে বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে সর্বশেষ সমাধান মরিশাসে যাওয়ার। যারা ব্লক খেয়েছেন, যারা ব্যান্ড হয়েছেন, যারা 2 থেকে 5 বছরের সাজায় মরিশাসে যেতে পারছেন না, তাদের জন্য পুনরায় মরিশাস যাওয়ার সর্বশেষ সমাধান হচ্ছে এটা। গতকালকেও মরিশাসের হাই কমিশনার আসাদুজ্জামান ভাই কিন্তু এই কথাটা বলেছে। আপনারা সবাই জানেন যে মরিশাসে যারা পুনরায় আবার যেতে চান, পুলিশে যারা ধরা খেয়ে দেশে এসেছেন, তাদের অবশ্যই মরিশাসের ইমিগ্রেশন থেকে একটা সার্টিফিকেট আনতে হবে। সেটা হচ্ছে আপনার ব্লক করা নাকি আপনাকে সাজা দিছে কিনা, আপনাকে ব্যান করা হয়েছে কিনা, ইমিগ্রেশনে খবর নিলেই সেই বিষয়টা তারা ক্লিয়ার করবে। এবং যদি ক্লিয়ার হয়ে থাকে যে আপনাকে ব্লক করা হয়েছে, তাহলে সেই ব্লক লিস্ট থেকে আপনার নামটা কেটে দিতে বলবেন। সেটা একমাত্র পারবে বাংলাদেশের যারা রেকর্ডিং এজেন্সি রয়েছে এবং যারা এজেন্সির মাধ্যমে যাবেন, তারা এই কাজটা করতে পারবেন। আপনার ব্লক লিস্ট থেকে আপনার নামটা উঠিয়ে নিতে বলবেন, তবেই আপনি মরিশাস যাওয়ার পারমিট এবং মরিশাস যাওয়ার অনুমতি আপনি পাবেন। আর যদি আপনি এই কাজটা না করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি মরিশাস যাওয়ার পর আপনাকে মরিশাস ইমিগ্রেশনে অবভিয়াসলি আপনাকে আটকা দিবে, আপনাকে মরিশাস যেতে পারবে না। তারপর দেখা যাচ্ছে আপনার জন্য বড় ধরনের একটা ক্ষতির অবস্থায় আপনি চলে যেতে পারেন। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। যারা পুলিশে ধরে দেশে চলে আসছেন, অবশ্যই মরিশাস যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লেগেছে। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।